কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? লাভ আছে বেঁচে থেকে ভাই? শোষণবিহীন এই সমাজ, এই রাষ্ট্র যদি আমরা করতে না পারি, আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে? আওয়াজ দিয়ে বলুন, লাভ আছে? কথা বলতে হবে। আপনারা যদি কথা না বলেন তাহলে তো আলোচনা হবে না। এই সমাজ রাষ্ট্র থেকে যদি আমাদের জঞ্জাল দূর করতে হয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, ঠিক কিনা ভাই? আমাদের এই সমাজ থেকে চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের বিতাড়িত করার জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের ময়দানে ঐক্যবদ্ধভাবে নামতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও তারা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক। দুহাত নামা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা, ঠিক না? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় ক্যাম্পাস গুলো ক্যাডারে টোকার আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, ঠিক না ভাই? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা, ঠিক না? আমাদের এই বাংলাদেশ গড়তে সবচাইতে বেশি সহায়ক ভূমিকা পালন যারা করেছে তারা হচ্ছে সাংবাদিক, ঠিক কিনা ভাই? এবং আমাদের এই সোনার দেশ নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য সবচাইতে দালালি যারা করেছে তারা হচ্ছে সাংবাদিক, ঠিক কিনা? সুতরাং সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান রইল, এতদিন যা করা করেছে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, এই সমাজের স্বার্থে, ইসলামের স্বার্থে, আর আপনারা দালালি করবেন? কথা বলেন, আর দালালি করা? যদি আবার ভবিষ্যতে কোনো স্বৈর শাসকের দালালি করা হয়, বগুড়ার মুসলমান জুতা পিটা করে আপনাদেরকে তাড়িয়ে দিবে। কি হবে লেখালেখি কলমবাজি রই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, চলে না ভাই? এরকম যত দোষ করুক কোনো অসুবিধা নাই, এখানে আমার দলের লোক, ঠিক কিনা? আমার দলের লোক বললে সাক্ষর মাফ হয়ে যায়, আছে না নাই? এরকম যদি হয় তাহলে আমরা কি দেশটা সুন্দর করে করতে পারবো ভাই? যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে ক্যামেরা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে ভাই? হাই রে দুর্নীতি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 টাকা আত্মসাৎ করে, পাচার করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়েছে, ইতিহাস আছে না নাই? অনেকে মনে করে হুজুরেরা এই কথা বললে আবার রাজনীতির কথা হয়ে যায়, আছে না নাই? যারা এই কথা বললে রাজনীতির কথা বলে, আমি বলি তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ। সমাজের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য ইসলাম বলেছে কি বলে নাই? আওয়াজ দিয়ে বলুন, বলেছে কি বলে নাই? আমার রাসূল মক্কায় থেকেছেন 53 বছর। কত বছর? আর মদিনায় থেকেছেন মাত্র 10 বছর। কত বছর? 10 বছর যেখানে আমার রাসূল থাকলেন সেই জায়গার নাম সোনার মদিনা হয়ে গেল। অথচ যেখানে আমার রাসূল 53 বছর থাকলেন সেই জায়গা সোনার মক্কা কেউ বলে? আওয়াজ দিয়ে বলুন, কেউ বলে? এর কারণ আছে না নাই? কারণ আমার রাসূল যেখানে 53 বছর থেকেছেন সেই জায়গা সমাজ দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত হয় নাই, কিন্তু মদিনায় আমার রাসূল মাত্র 10 বছর থেকেছেন, সেই মদিনা আল্লাহর কোরআন দিয়ে চলেছে, এই কারণে মদিনার নাম হয়েছে সোনার মদিনা। এদেশকে যতই সোনার বাংলাদেশ বলেন, স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এদেশ এখনো সোনার বাংলাদেশ হয় নাই। যতদিন পর্যন্ত না আলাদা সংবিধান সংসদ ভবনে উঠবে ততদিন পর্যন্ত আমার এদেশ সোনার বাংলাদেশ হবে না। অনেক দেখেছি, অনেক করেছেন আপনারা। এদেশের সংবিধান হাজারবার পরিবর্তন সংস্কার করে
এদেশের মানুষ শান্তি পাবে না, ঠিক কি না? যতবারই পরিবর্তন করেন না কেন এদেশের মানুষ শান্তি পাবে না। একমাত্র শান্তি পাবে মদিনার সনদ দিয়ে যদি আমার এই দেশ চলে, ঠিক কি না? একমাত্র শান্তি পাবে আল্লাহর দেওয়া সংবিধান যেদিন থেকে পার্লামেন্টে উঠবে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? আল্লাহর দেওয়া এই সংবিধান বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কি বলেন? আল্লাহর দেওয়া সংবিধান সংসদ ভবনে যদি আমরা উঠাতে চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আর এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবার আবু সাইদ মুগ্ধর মতো যদি জীবন দিতে হয়, হযরত হানজালার মতো যদি জীবন দিতে হয়, বগুড়ার মুসলমান রাজি আছো কারা কারা? তুলে আল্লাহকে দেখাও তারা। আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, ওয়ামিলা সলিহা এবং নিজেও সৎ পথে থাকে, নিজেও সেই পথে অবিচল থাকে, নেক আমল করে, ভালো কাজ করে, আকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং গর্ব করে বলে আমি হলো মুসলমান। আপনার আওয়াজ দিয়ে বলুন তো আমরা কি? গর্ব করে বলে আমি হলো মুসলমান। আল্লাহ পাক বলতেছেন নমান আহসান, ওই ব্যক্তির চাইতে সারা পৃথিবীতে উত্তম মানুষ আর একজন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য দাওয়াতে কাজ করতে হবে কি হবে না? আমার রাসূল যেমনি করে দাওয়াতে কাজ করেছেন, আমাদেরকেও তেমনি ভাবে দাওয়াতে কাজ করতে হবে। রাসূল যেইভাবে দাওয়াতি কাজ করেছেন, তার দাওয়াতি কাজ আর আমাদের দাওয়াতি কাজ যদি এক জায়গায় হয়ে যায়, আপনি বুঝবেন আপনি সঠিক পথে রয়েছেন। আজ যদি দাওয়াতের ভিন্নতর ঘটে, বুঝবেন আপনার পথ হচ্ছে উল্টা, ঠিক কি রে ভাই? আপনারা সবাই আওয়াজ দিয়ে বলুন তো, আমার রাসূল কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? 40 বছর। কত বছর? মক্কায় তিনি থেকেছেন 40 থেকে 53 বছর পর্যন্ত, মোট 13 বছর। কত বছর? 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত 3 বছর আমার রাসূল দাওয়াত দিয়েছেন গোপনে। কিসের দাওয়াত দিয়েছেন? কোরআনের দাওয়াত দিয়েছেন গোপনে। কিভাবে দিয়েছেন? এখানে একটা জিনিস শিক্ষা রয়েছে, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, প্রতিকূলে থাকে, গোপনে দ্বীন ইসলামের দাওয়াত দেওয়াই হচ্ছে রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়া দেন। সুবহানাল্লাহ। আর রাসূলকে বললেন আশীরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? অন্য আয়াতে আছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকে, পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। কার কথা? অথচ আমাদের সমাজে দেখা যায় ভিন্ন চিত্র। নিজে ইসলাম মানে না, নামাজ পড়ে না, কোনো কিচ্ছু মানে না, অথচ দিন কায়েমের আন্দোলন করে। আছে না নাই? রাসূলের জন্য জীবন দিয়ে দিব, এরকম মানুষ আছে না নাই? অথচ নামাজই পড়ে না। আছে না এরকম? আল্লাহর দেওয়া শিক্ষা হচ্ছে সর্বপ্রথম নিজে আমল করতে হবে, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে হচ্ছে রাষ্ট্র। ঠিক কিনা ভাই? আমার নবীজির উপরে আয়াত নাযিল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজি ডাকতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এ মক্কাবাসী তোমরা কোথায় আসো? তাড়াতাড়ি সাফা পাহাড়ের পাদদেশে চলে আসো। আমার নবীজি যখন এইভাবে ডাকলেন, এমন জোরে চিৎকার মেরে আমার নবীজি মক্কাবাসীদেরকে ডাকলেন। জীবনে 43 বছর সময় অতিক্রম করেছেন, আমার নবীজি কোনোদিন এত জোরে চিৎকার মেরে ডাকে নাই। সুবহানাল্লাহ বলেন। এত জোরে চিৎকার দিলেন, সবাই আশ্চর্য হয়ে গেল, নবী মুহাম্মদ এত জোরে কোনোদিন চিৎকার মেরে ডাকে নাই, ঘটনা কি? কি বলবে?
যারা রাসূলের সিরাত পড়েছেন তারা বলতে পারবেন আবু জেহেল, ওলীদ বিন মুগিরা, উতবা, সাইবা, বড় বড় লিডার যারা আসতে পারে নাই সবাই সবার পক্ষ থেকে একজন করে পাঠিয়ে দিয়েছে, যাও দেখো নবী মুহাম্মদ কি বলে। সুবহানাল্লাহ বলবেন না? আবুল আহাব চিন্তা করতেছে আমার আপন ভাতিজা, দেখি কি বলে। আবুল আহাব নিজে সেখানে উপস্থিত হলেন, সবাই সেখানে গেলেন। আমার নবীজি তাদেরকে বলতেছেন, শোনো, আমি যে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই সাফা পাহাড়ের পেছনে তোমাদেরকে আক্রমণ করার জন্য শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। এই কথা যদি তোমাদেরকে বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই সমস্যারে বলে উঠলো। বগুড়ার মুসলমান ভালো করে শোনেন, সেদিন সবাই সমস্যারে বলে উঠলো। কেন নয়, 43টি বছর আপনি আমাদের মাঝে কাটিয়েছেন, আজ পর্যন্ত জীবনে একটা দিনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল আবুল আহাবকে বলতেছে, চাচা আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবুল আহাব বলতেছে, ভাতিজা কেন তোমার কথা বিশ্বাস করব না? তোমার যেই নাম আল আমিন, আল আমিন নাম দিয়েছি আমি। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল এত বিশ্বাসী ছিলেন, কাফের মুশরিকরা নাম দিয়েছে আল আমিন। ঠিক কিনা ভাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা সবাই মূর্তি পূজা ছেড়ে দাও, মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা ছেড়ে দাও, অবৈধ ক্ষমতা ছেড়ে দাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এক আল্লাহকে মেনে নাও। যদি মানতে পারো, হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে খুব খেয়াল করে শুনবেন, আপন চাচা আবুল আহাব, কি চাচা বলেন? আপন চাচা। আজও সমাজে দেখবেন আপনার সবচাইতে বেশি গন্ডগোল, ফিতনা, মামলা, মকদ্দমা সব হচ্ছে আপন মানুষের সাথে। হয় চাচা, না হয় ফুবু, না হয় মামা, না হলে আপন ভাই। ঠিক কিনা ভাই? আমার রাসূলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয় নাই। আবুল আহাব তার দুইটা হাত বালিকাময় মাটির উপরে রেখে এই দুইটা হাত উপরে তুলে ধারতেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। বলেন নাউযুবিল্লাহ। হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। আপনারা বলেন তো, অন্যায়ভাবে কোনো মানুষ যদি কাউকে অভিশাপ দেয়, সেই অভিশাপকে আল্লাহর কাছে পৌঁছায়। এখনো কিন্তু শিক্ষা রয়েছে। আমার নবীজির জন্য যখন অভিশাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবুল আহাব, তুই যে দুইটা হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস অবৈধভাবে, আমার রাসূল ধ্বংস হবে না, তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে। ওয়াতাব, শুধু তোর দুইটা হাত ধ্বংস হবে না, তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তুই যেই সম্পদের কারণে, ক্ষমতার কারণে আমার রাসূলকে আজকে অভিশাপ দিলি, রাসূলের উপরে তুই অধ্যত্বপূর্ণ আচরণ দেখালি, তোর সম্পদও ধ্বংস হয়ে যাবে, তোর অবৈধ ক্ষমতাও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে না নাই? আল্লাহ পাক যে সূরা লাহাব নাজিল করেছেন, শুধুমাত্র লাহাবকে কেন্দ্র করে না, কিয়ামত পর্যন্ত যত আবুল আহাব, আবু জেহেলের নাতি পুতি আসবে সবাইকে কেন্দ্র করে? কথা বলেন। শুধু আবুল আহাবকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরা নাজিল করে নাই, কিয়ামত পর্যন্ত যত স্বৈর শাসক আসবে, যত আবুল আহাব, আবু জেহেলের নাতি পুতি আসবে, সবাইকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছে। আমার রাসূলকে অভিশাপ দেওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহ পাক আবুল আহাবকে এই দুনিয়ার বুক থেকে নিঃশ্বাস করে দিয়েছিলেন,
তেমনি ভাবে গত 16টি বছর যারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে জুডিশিয়াল কিলিং করেছে, বিনা কারণে কোরআনের পক্ষে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে শহীদ করেছে, আল্লাহ পাক তাদেরকে আবু লাহাবের মতো ধ্বংস করে দিয়েছে। মিলে নাই কোরআনের সাথে? আওয়াজ দিয়ে বলতে হবে মিলে নাই। ভবিষ্যতেও যদি কেউ কোরআনের বিপক্ষে যায়, ইসলামের বিপক্ষে যায়, আপনারা আওয়াজ দিয়ে বলুন তো তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট কে? আওয়াজ দিয়ে বলুন কে? সুতরাং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার মতো দুঃসাহস আপনারা কেউ দেখাবেন? আমরা যতদিন বাঁচবো আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আমার রাসূলকে আদর্শ নেতা হিসাবে মেনে নেব, বলেন ইনশাআল্লাহ। যতদিন বাঁচবো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। রাসূলের দাওয়াতি কাজ চলছে, সেই দিন অসংখ্য মানুষ আমার রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাথা খারাপ হয়ে গেল কাদের? কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল। কাদের খারাপ হয়ে গেল? ওলীদ বিন মুগীরার বাড়িতে জরুরি বৈঠক ডাকা হলো যে 2 মাস পরে হজের মৌসুম, হজ যখন শুরু হবে দূর দূরান্ত থেকে লোকজন আসবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে। মুহাম্মদ যদি তাদের কাছে দাওয়াত দেয় সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং কি করা যায়? মুহাম্মদকে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে দেওয়া যাবে না। কি করা যায় খুব খেয়াল করবেন। ওলীদ বিন মুগীরার বাড়িতে জরুরি বৈঠক। একজন বলতেছে নবী মুহাম্মদকে আমরা পাগল বলবো। কি বলবো বলেন? ইন্নাকা লামাজনুন, কোরআনের আয়াত। নবী মুহাম্মদকে কি বলা হবে? পাগল বলা হবে। খেয়াল করে দেখেন, দাওয়াতি কাজ যারা করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে, আল্লাহর কোরআনের দাওয়াত যারা দিয়েছে, আমার রাসূলকেও ছাড় দেয় নাই, তাদেরকে আমার রাসূলকে বলা হয়েছে পাগল। আজকেও যারা কোরআনের দাওয়াত দেয়, দিন কায়েমের আন্দোলনের কথা বলে, এদেরকে বলা হয় রাজাকার, এদেরকে বলা হয় জঙ্গি, এদেরকে বলা হয় দেশদ্রোহী। বলেন ঠিক কিনা ভাই? অথচ আল্লাহর কোরআনের যারা দাওয়াত দেয়, ইসলামী আন্দোলনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে, এরা হচ্ছে এই পৃথিবীতে নাম্বার 1 হিরো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলতেছে পাগল। 2 নাম্বার এখন বলতেছে পাগল বলা যাবে না। এর কারণ হলো ওলীদ বিন মুগীরা বলতেছে পাগল বলা যাবে না, এর কারণ হলো মুহাম্মদের চেহারা তো পাগলের মতো লাগে না। বলে আখ্যায়িত করব, মুহাম্মদের সাথে মানুষ দেখা করতে যাবে, পাগলকে দেখতে যাবে, দেখতে যাওয়ার পরে আমার রাসূলের চেহারা দেখে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চেহারা একজন ক্ষুধার্ত মানুষ যদি দেখতো, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলা যায়? একজন বলতেছে তাহলে গণক বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে না, গণকও বলা যাবে না। গণক যদি বলা হয় নবীজির কাছে হাত রেখে মানুষ হাত দেখাতে যাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরেকজন বলতেছে তাহলে কবি বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে না, কবিও বলা যাবে না। এর কারণ হলো নবী মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত যদি একটিবার মানুষ শুনে ফেলে, তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আজও সেই কোরআনের সুর আছে না নাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ঠিক কিনা ভাই? দেখেন একটা গান নতুন বের হয়, মমতা জাপার গান বের হলো ফাইটটা যায়। ঠিক কিনা? আজ আর মানুষ শুনে। নতুন একটা গান বের হলে 6 দিন 7 দিন 8 দিন মানুষ শোনে, তারপরে আর শোনে? আওয়াজ দিয়ে বলুন শোনে? শোনে না। অথচ আল্লাহর কোরআন 1446 বছর হয়ে গেল, ফজরের সময় দৈনিক 2 বার। কয়বার? মাগরিবের সময় দৈনিক 2 বার, এশার সময় দৈনিক 2 বার। সারাটা দিনের ভেতরে মোট 6টি বার উচ্চ আওয়াজে আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পড়া হয়। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো আমাদের কাছে কি খারাপ লাগে? খারাপ লাগে? কিয়ামত পর্যন্ত পড়া হবে, তারপরেও খারাপ লাগবে। ওলীদ বিন মুগীরা বলতেছে কবিও বলা যাবে না,
একজন বলতেছে তাহলে কি বলা যায়, আরেকজন বলতেছে জাদুকর বলা হোক, কি বলা হোক বলেন। জাদুকরের যখন প্রস্তাব আসলো, ওলীদ বিন মুগীরা চুপ করে রইল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত আমার রাসূলের উপরে নাজিল করে দিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে নবীজির উপর আয়াত নাজিল হয়ে গেল। আমার রাসূলকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, 2 মাস পর হজের মৌসুম আসবে, ওলীদ বিন মুগীরার বাড়িতে আপনাকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে। দূর দূরান্ত থেকে যখন লোকজন আসবে, সবাই আপনাকে সেই দিন জাদুকর বলবে, আপনাকে জাদুকর আখ্যায়িত দেবে, যাতে করে আপনি দ্বীন ইসলামের দাওয়াত দিতে না পারেন। রাসূল, 2 মাস পরে হজ হবে, 2 মাস পরের জন্য আজকে আপনি প্রস্তুতি নিয়ে নেন। সুবহানাল্লাহ পড়েন। 2 মাস পরের জন্য প্রস্তুতি নিতে বললেন কে? আল্লাহ পাক। খেয়াল করেন, 2 মাস পরে যখন হজ শুরু হয়ে গেল, এই সময় হজ শুরু হওয়ার পরে সবাই অলিতে গলিতে দাঁড়িয়ে আছে মক্কার কাফের মুশরিক। সবাইকে ধরে ধরে বলতেছে, নবী মুহাম্মদ, আমাদের এখানে একজন নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে, এই জাদুকরের কাছে তোমরা কেউ যাবে না, যদি যাও তাহলে তোমাদের ঈমান বিকৃত হয়ে যাবে। আমার রাসূলের বিরুদ্ধে অপপ্রচার চালালো কি? আমার রাসূল হচ্ছে জাদুকর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? কি আলোচনা চালাবো না শেষ করে দেব? জাদুকর অব্যাহত দিলেন, আখ্যায়িত করলেন আমার রাসূলকে জাদুকর। সবাই আসলো, বাইতুল্লাহ তাওয়াফ করলো, হাজার হাজার মানুষ। একজন বলতেছে, কি ব্যাপার, এতদিন হলো আমরা হজ করি, কেউ তো আজ পর্যন্ত বলল না নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে, কিন্তু এবার আমরা হজে আসলাম আর বলল নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে, ঘটনা কি? এরকম মনের ভিতরে প্রশ্ন আসে না ভাই? ঘটনা কি? সবাই বলতেছে তাই নাকি, আমাদেরকে তো একই কথা বলেছে। সবাই একত্রিত হয়ে বলতেছে, জাদুকরকে একটু দেখে আসি। বলেন আল্লাহু আকবার। জাদুকরকে একটু দেখে আসি। একত্রিত হয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আমার রাসূল সেই দিন তার ঘরের সামনে বসা ছিলেন। যারা হজ করেছেন, হাজী সাহেব যারা, আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী, আপনারা হজ করতে গেলে দেখবেন, বা যারা গিয়েছেন দেখবেন, আমার রাসূলের যে বাড়ি, সেই বাড়ির একটা লাইব্রেরি করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর আমার রাসূলের ঘরের সামনে ছিল আবু লাহাবের বাড়ি। কার বাড়ি? আবু লাহাবের বাড়িটা হাজীদের জন্য টয়লেটে রূপান্তর করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজীরা গেলে সেখানে টয়লেট করে। ইসলামের বিরুদ্ধে থাকার কারণে, রাসূলের বিরুদ্ধে থাকার কারণে আল্লাহ পাক আবু লাহাবের বাড়ি টয়লেট বানিয়েছেন। গত 16টি বছর যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে ছিল, আল্লাহ পাক তাদের বসার জায়গা টয়লেটে রূপান্তর করেছেন। মানুষ টয়লেট করে, প্রসাব পায়খানা করে। সো ইউ শুড বি কেয়ারফুল। অবশ্যই আপনাকে সতর্ক হওয়া উচিত, ঠিক কিনা ভাই? ভবিষ্যতেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে দেখলে যদি কারো শরীর চুলকায়, এরকম মানুষ নাই? তাহলে তাদের অবস্থাও কিন্তু আবু লাহাবের মতো হবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই কাফেলার সামনের দিকে অগ্রসর হলো। একজন সমস্যারে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, এত সুন্দর মানুষ এই বাড়ির সামনে বসে আছে, এই মানুষটা কেমন করে জাদুকর হয়? আমার মাথা কাজ করে না। আল্লাহু আকবার বলবেন না? আমার রাসূলের চেহারা থেকে নূর বের হচ্ছে। সবাই একর সাথে মিলিত হয়ে আর একটু সামনের দিকে অগ্রসর হলেন। আমার নবীজির চেহারা দেখে তারা পাগল হয়ে গেল। আবার সবাই একত্রিত হয়ে আমার নবীজির সামনে তারা চলে গেলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। তারা বলতেছে, আপনি হাসছেন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজ থেকে প্রায় 2 মাস হয়ে গেল। 2 মাস পূর্বে আমার সম্পর্কে একটা ষড়যন্ত্র হয়েছিল।
সেই ষড়যন্ত্র হলো তোমরা যখন হজ করতে আসবা আমাকে জাদুকর বলা হবে, আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে, তাই না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বলতেছে আপনি কেমন করে জানলেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আগন্তুক ভাইরা শোনো, 2 মাস পূর্বে যখন ষড়যন্ত্র করা হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পরে এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আমার নবীজিকে বললেন, হে নবীজি, আর আপনি দেরি করবেন না, আমাদের সকলকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। দাওয়াতি কাজের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ হয়েছে? কথা বলেন, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। এরপরে ওদের মাথা আরো খারাপ হয়ে গেল, যেই জন্য রাসূলকে জাদুকর বানালাম সেটা তো আমাদের সাকসেস হলো না, সফলতা আসলো না, এবার কি করা যায়? আমাদের যেমন সংসদ ভবন, মক্কায় ওই সময় ছিল দারুন নাদওয়া, ওদের বৈঠক ভবন। এখানে বসার পরে ওরা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদকে আমরা প্রস্তাব দিব, ক্ষমতার প্রস্তাব। কিসের প্রস্তাব? সেখানে প্রস্তাব রেডি করা হলো, নবী মুহাম্মদকে 3টা প্রস্তাব দেওয়া হবে, এর ভিতরে একটা হচ্ছে ক্ষমতার প্রস্তাব। এই 3টা প্রস্তাব যদি না মানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তাকে দেওয়া হবে। নবী মুহাম্মদের কাছে গেলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুমি একা একা ধর্ম পালন করো, কিন্তু আমাদের ধর্মের লোকজনদেরকে তুমি দাওয়াত দিবা না, তারা যেন ইসলাম ধর্ম গ্রহণ না করে। তুমি দাওয়াত দিবা না, দাওয়াত থেকে বিরত থাকবা। আর এই কারণে তোমাকে যদি মক্কার সবচাইতে ক্ষমতার বড় চেয়ার ছেড়ে দিতে হয়, মক্কার সবচাইতে বড় ক্ষমতার চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন। এরপরে বলতেছে, যদি তোমার সম্পদের প্রয়োজন হয়, এত পরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হবে, তুমি সবচাইতে মক্কার জমিনে ধনী থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2টা গেল প্রস্তাব। আবার বলা হলো, নবী মুহাম্মদ, যদি তাও তোমার না হয়, মক্কায় সবচাইতে সুন্দরী যে মেয়েটা, এই মেয়েটার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রস্তাব দেওয়ার পর আমার নবীজি চুপ করে রইলেন, কোনো কথা বলতেছেন না। ওলীদ বিন মুগীরা বলতেছে, মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আরেকটা উত্তম প্রস্তাব আছে। 3টা প্রস্তাব যদি তোমার না মানা হয়, ভালো না লাগে, আরেকটা উত্তম প্রস্তাব হলো, আগামী 1 বছর আমরা তোমার রবের ইবাদত করব, আর পরবর্তী 1 বছর তুমি আমাদের মূর্তি পূজা করবে। বলেন নাউজুবিল্লাহ। প্রস্তাব কার? কাফেরদের প্রস্তাব। আমার রাসূল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর ওহী ছাড়া কোনো কথা বলতেন না। নবীজি চুপ করে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলো সূরা কাফিরুন নিয়ে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে বলেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সূরা কাফিরুন যারা পারেন দেখবেন, একই আয়াত আল্লাহ পাক বারবার ঘুরিয়ে ফিরে বলেছেন। এর অর্থ হলো, হে রাসূল, গুরুত্বর সহকারে আপনি তাদেরকে বলেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সুতরাং তোমাদের ধর্ম তোমাদের কাছে, আর আমাদের ধর্ম আমাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। গত 16টি বছর ছোট্ট ছোট্ট সোনামণিদের কর্ণকুহরে পৌঁছে দেওয়া হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? সুতরাং স্লোগান পাল্টানো উচিত কি উচিত নয়? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে শিখাবেন। আমাদের পার্শ্ববর্তীতে যারা রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে, মুসলমান হিসাবে তাদের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু তাই বলে যখন দুর্গা পূজা হবে কপালে সিঁদুর দিয়ে ওদের সাথে ড্যান্স দিবেন, তা হতে পারে?
কারণ তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা কি চলবে? রাসূলের দাওয়াতি কাজ দেখেন, এইভাবে আমাদেরকে দাওয়াত। আর আমাদের এমন দাওয়াত যে টঙ্গী মাঠে 2 গ্রুপ মারামারি লাগে 3 জন বেরিয়ে গেছে, আছে না নাই? এরকম দাওয়াত হলে হবে? মুসলমানদের ভিতরে মারামারি, অথচ কাফের মুশরিক বেঈমানেরা পিছন দিক দিয়ে কি খালি হাত তালি দেয় যে মরছে ওরা, না কি বলেন? মুসলমানদের ভিতরে ঐক্য নাই, আছে? মুসলমানদের ভিতরে যদি আজকে ঐক্য থাকতো, প্যালেস্টাইনে আমার কোনো ভাই শহীদ হতো না, ঠিক কি না? মুসলমানদের ভিতরে যদি ঐক্য থাকতো, তাহলে সিরিয়ার বাশার আল আসাদ স্বৈর শাসক 54 বছর তার পরিবার ক্ষমতায় থাকতে পারত না। মুসলমানদের ভিতরে যদি ঐক্য থাকতো, আফগানিস্তান আমেরিকা 20 বছর ধরে শাসন করতে পারত না। মুসলমানদের ভিতরে যদি ঐক্য থাকতো, ভারতে 25% মুসলমান, 1 কোটি যদি মানুষ থাকে তার ভেতরে 25 লক্ষ মুসলমান ঐক্যবদ্ধ থাকলে ওদের সাহস হতো না মুসলিম ভাইদের উপরে আঘাত করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সহজে কাউকে ধরি না, যদি ধরি তাহলে ছাড়ি না। আমেরিকা দেখেন, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করেছে প্যালেস্টাইনের ভাই বোনদেরকে শহীদ করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক এমন আসমানি গজব দিয়েছেন, কোন জায়গা থেকে আগুনের উৎস বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। ক্যালিফোর্নিয়ার ভিতরে ধরিয়ে দিয়েছেন, 48 লক্ষ মানুষের জীবন হুমকির মুখে। আল্লাহু আকবার বলেন। তুমি আরেকজনের ক্ষতি চাও, তোমার ক্ষতি করবে কে? আওয়াজ দিয়ে বলুন কে? সুতরাং অন্যায়ভাবে পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করার যে ধ্বংসযজ্ঞ লীলা খেলায় তোমরা মেতেছ, এটা থেকে তোমরা যদি বিরত না থাকো, আমার আল্লাহ এমন ধারা ধরবে এই পৃথিবী থেকে তোমাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং প্যালেস্টাইন বলেন আর যে দেশই বলেন, 58টা মুসলিম রাষ্ট্র যদি এক জায়গায় থাকতে পারত, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের সাহস হতো না আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকাতে, ঠিক কি না? কিন্তু নিজেরাই তো ঠিক না, মুসলমান মারামারি করে, আমিন আস্তে কলুকে ওইটা জোরি কলুকে, ঠিক কি না ভাই? এরপরে আবার একটু পা ফাঁকা করে দাঁড়াইছে, এই তুই এভাবে দাঁড়ালুকে ধার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেয়, ঠিক কি না? ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব বিভেদ তৈরি করা যাবে না। এই দ্বন্দ্বের ভিতরে যদি থাকেন, আমাদের যে স্বপ্ন, এই স্বপ্ন কোশ্চিন কালেও পূর্ণ হবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শোনেন। নবীজির দাওয়াতে কাজ বিস্তৃত হচ্ছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 47 বছর হয়ে গেল, কত বছর? 47 বছর হয়ে গেল। ওই সময় কাফের মুশরিকরা দারুন নাদওয়ার ভিতরে জরুরি বৈঠক করলো। আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল 3টা। কয়টা? সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র কাফেরেরা করলো। 1 নম্বর ষড়যন্ত্র আমার রাসূলের বিরুদ্ধে করলো, লিউসবিতুকা, নবী মুহাম্মদকে কোনোভাবেই দাওয়াতি কাজ থেকে সরানো সম্ভব হচ্ছে না, নবী মুহাম্মদকে জেলখানার ভিতরে আটকানো হোক। নাউজুবিল্লাহ পড়ে। যারা রাসূলের সিরাত করেছেন, শিয়াবে আবু তালিবের ভিতরে আমার রাসূলকে 1, 2, 3 বছর কাফেররা বন্দী করে রেখেছিল। কারা? আজকে আমাদের দেশের যারা জেলখানায় বন্দী থাকে, এদেরকে রুটি দেয়, ভাত দেয়, সব কিছু দেয়। আর আমার রাসূলের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য, খাবার দাবার সব কিছু বন্ধ করে দিয়েছিল কাফেরেরা। আমার রাসূল ক্ষুধার তাড়নায় গাছের লতা পাতা পর্যন্ত খেয়েছে। আর এক শ্রেণীর মানুষ বলে, ওই হুজুর একটু জেলখানার মধ্যে নেয় না, তুরেক জেলখানার মধ্যে নেয় গে, বলে না এই কথা? শুনেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বুঝতে হবে। রাসূলের জীবনটা যেমন ছিল তেমনি ভাবে আমাদের জীবন যদি মিলে যায়, বুঝবেন আমরা সঠিক পথে রয়েছি, ঠিক কি না? ওই হুজুর এক জেলখানায় নেয় না, তুরিক জেলখানায় লিখছে, অপরাধ না করলে জেলখানায় নেয়। অথচ ইতিহাস সাক্ষী, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহি হক কথা বলার কারণে জেল খেটেছেন। ইমাম শাফি, ইমাম হাম্বলি জেল খেটেছেন।
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম হক কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে 10টি বছর জেল খেটেছেন। কি সাক্ষী? কথা বলতে হবে। আল্লাহর কোরআন সাক্ষী, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, 3টি বছর নবীজিকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। নবীজির বয়স যখন 50তম বছরে পৌঁছলো, ওই সময় নবীজির চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। নবীজিকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে আসলেন, এসে বলতেছেন, চাচা, 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে আপনি আমাকে লালন পালন করেছেন, এতদিন আমাকে লালন পালন করলেন। জাফর এবং আবু তালেবকে ইসলামের জন্য আপনি উৎসর্গ করে দিলেন, জাফর এবং আলীকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন। চাচা, এতদিন আপনি আমাকে ভালোবেসেছেন, লালন পালন করেছেন। আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। ও চাচা, মৃত্যুর এই মুহূর্তে শুধুমাত্র একটি বার আপনি কালিমা যদি পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে শাফায়াত করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। আবু জেহেল পাশে বসা, আবু তালেব, এতদিন বাপ দাদার উপরে ধর্মের উপরে ছিলা, শেষ মুহূর্তে তুমি তোমার ধর্ম ত্যাগ করে দিবা? কে বলতেছে বলেন? আবু জেহেল বলতেছে আবু তালেবকে, আবু তালেব, আর আমার রাসূলের কথায় সম্মতি হলো না। রাসূল তখন বললেন, চাচা, আমি যে আল্লাহ পাকের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু অংশ আপনাকে বলতে হবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এতটুকু যদি আপনি বলেন, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচা তাও পড়লেন না, মৃত্যুবরণ করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও আল্লাহ, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। খুব ভালো করে বুঝবেন আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। কাদের জন্য? কথা বলতে হবে, কাদের জন্য? মুশরিকদের জন্য। মুশরিক কারা? সূরা সফের 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক আয়াতের শেষে বলেছেন, খুব খেয়াল করে শুনবেন, রাসূলকে দায়িত্ব দিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহর কোরআন এবং সত্য দিন ইসলাম, এই দুইটা জিনিস নিয়ে আপনি মানুষকে দাওয়াত দেন। দায়িত্ব হচ্ছে লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম, যত মন্ত্র, যত তন্ত্র রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, সব কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর কোরআনকে আপনাকে বিজয় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল, আপনি যখন দিন প্রতিষ্ঠার কথা বলবেন, দেখবেন মুশরিকরা আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে, ঠিক কি না? এই আয়াত থেকে স্পষ্ট, যারা দিন ইসলামের কথা শুনতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায় না, ওরা হচ্ছে নাম্বার 1 মুশরিক। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কি না? এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলতেছেন, নবীদের উচিত নয়, ঈমানদারদের উচিত নয় মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এর কারণ হলো মুশরিকরা আসহাবুল জাহিম, ইতিমধ্যে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, উলি কুরবা, যদিও নিকটাত্মীয় হয়, তারপর আমি আল্লাহর কাছে দোয়া করে লাভ নাই। আর আমাদের গ্রামের টাটকা মুশরিক মারা যায়, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বিড়ি খায় 5 ওয়াক্ত, ইমাম সাহেব দেখলে সহ্য হয় না, টুপি দেখলে মাথা খারাপ হয়ে যায়, আছে না নাই? এমন টাটকা মুশরিক মারা যায়, আর এই গ্রামের ইমাম সাহেব এমন ভাবে দোয়া করে, মনে হয় আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দিয়া দিয়েছে। তাই না ভাই? কথা বলেন, তাই না? কবি শামসুর রহমান, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? কবি শামসুর রহমান জীবদ্দশায় বলেছিলেন, আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয়, বলেন নাউযুবিল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই,
যাতে করে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বলেন আল্লাহু আকবার। যারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছেন, শাহবাগ মোড় পার হয়ে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে ঢুকতে ডান পাশে একটা মসজিদ রয়েছে। এই মসজিদের জানালার ধারে কাজী নজরুল ইসলামের কবর দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কবি শামসুর রহমান যখন মারা গেল, ইমাম সাহেবকে ধরে নিয়ে আসছে জানাজা পড়াও। ইমাম সাহেব মনে মনে ভাবতেছে, সারা জীবন ইসলামের বিরুদ্ধে থেকেছে, আজান নিয়ে কটূক্তি করেছে, এর জানাজা কেমনে পড়ায়? ইমাম সাহেব বাঁচার তো উপায় লাগবে না, কি বলেন? নাহলে তো আর চাকরি থাকবে না। ইমাম সাহেব এখন বলতেছে, আমি নামাজ পড়াবো খুব ইচ্ছা, কিন্তু আমার যে একটা সমস্যা, আমার ওযু থাকে না। মুসল্লিরা বলতেছে, হুজুর তেলে ভাত। মুয়াজ্জিন সাহেবকে ধরে আনে। মুয়াজ্জিন সাহেবকে ধরে আনছে যে আপনি নামাজ পড়েন। মুয়াজ্জিন সাহেব এখন ভাবতেছে, আমি যদি না পড়াই, ইমাম সাহেবও পড়াইলো না, আমি যদি না পড়াই আমারও তো চাকরি থাকবে না, হুজুরেরও থাকবে না। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দিশামিশা না পেয়ে জানাজার নামাজ পড়াইছে। পরের দিন সব জেলার মানুষ আইসে মুয়াজ্জিন সাহেবকে ধরছে, কি ব্যাপার? আমাদের কথা ছিল নাস্তিকের জানাজা আমরা কেউ পড়াবো না, কবি শামসুর রহমান যদি মারা যায় কেউ পড়াবো না, তুই পড়ালি কেন? খবর আছে না নাই? সবাই মিলে ধরছে। মুয়াজ্জিন সাহেব এখন বলতেছে, আমার কথাটা আগে শোনেন, আমি নামাজ পড়াইছি ঠিকই, কিন্তু ওযু করি নাই। ভবিষ্যৎ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে কোন নাস্তিকের বাচ্চা যদি মৃত্যুবরণ করে, জানাজার নামাজ হবে, ওযু হবে না। ওযু ছাড়া ওর নামাজ পড়া হবে। কামা তুদানু তুদানু, যেমন কর্ম তেমন ফল যিনি দিবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। আমার রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন, কিন্তু আমার রাসূলের উপরে কি পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন আপনারা বুঝতে পারতেছেন। চাচা মারা গেল, 2 মাস পরে তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা তিনিও কিন্তু মারা গেলেন। নিজে মনের ব্যথা বেদনা নিয়ে কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে আমার নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীজি তায়েফের ময়দানে ছিলেন মোট 10 দিন। কয় দিন? 10 দিন তিনি সেখানে দাওয়াত দিলেন। 10তম দিনে তায়েফের লিডাররা আমার রাসূলকে ডাকলো। ডাকার পরে বলতেছে, মুহাম্মদ, তায়েফের ময়দানে তোমাকে দ্বীনের দাওয়াত দিতে হবে না, যাও মক্কার জমিনে চলে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার দিকে আসছিলেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বলা হলো, ওই দেখ পাগল যায়। এই কথা বলা মাত্র ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হাতে নুড়ি পাথর নিয়েছে। আমার রাসূলকে কঙ্কর নিক্ষেপ করা, আমার রাসূলের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরিয়েছে। কিসের দাওয়াত দেওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে, কিসের দাওয়াত দেওয়ার জন্য? আমার রাসূলের তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, আর আমরা খালি গরুর গোশত আর মুরগির গোশত খাই, ঠিক কি না? আরে আমি আমার কথা বলতেছি, ওদের কথা বলতেছি না। সব হুজুর ভালো, আমি খারাপ। আমার রাসূল কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন আমাদের বুঝতে হবে কি হবে না? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানের এই মানুষেরা আপনার শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে, আপনি একটাবার হুকুম দেন, সাফা মারওয়া পাহাড় নিয়ে তায়েফবাসীকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে চাই। আমার নবীজি বললেন, না, এদেরকে যদি ধ্বংস করে দাও, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দিব? কারণ আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আমার রাসূলকে রহমত হিসেবে যিনি পাঠিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। রাসূল শেষ মুহূর্তে কোনো কিচ্ছু বলে নাই, বারবার একই কথা বলেছেন, as-সালাত as-সালাত আমা মালাকাত আইমানুকুম। হে উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ে দিও না। এই যে রজব মাস যাচ্ছে, মিরাজ সংগঠিত হয়েছে কি হয় না? নামাজ ছেড়ে দিও না। আরেকটা কথা হচ্ছে, আমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা রয়েছে, অর্থাৎ যার উপরে যার পাওয়ার, অধীনস্থ যারা রয়েছে, এদেরকে তোমরা কষ্ট দিও না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজির ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিনে চলে গেলেন। নবীজির বয়স তখন 52তম বছর। আমার নবীজিকে হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে কাফেরেরা আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাকের সহ্য হয় নাই। আল্লাহ পাক আপনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই সে রজব মাস, 27শে রজব, রাসূলকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলকে উপহার দেওয়া হয়েছিল 3টা। কয়টা? একটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সংক্ষেপে বলছি যেহেতু প্রধান মেহমান আছে। 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্ত থেকে কমতে কমতে হয়েছে কত? আমাদের গ্রামের, এই গ্রামের সব মানুষ মনে হয় 5 ওয়াক্ত পড়ে নাকি? ওয়াজ শুনতেছে, ফজরের সময় দেখা যাবে 3 জন, একজন ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকটা হচ্ছে বুড়ে মানুষ, ঠিক কি না? এই হলো অবস্থা। মুসলমান যদি দাবি করেন ভাই, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, রাসূল বলেছেন ইচ্ছা করে কোনো মানুষ যদি নামাজ ছেড়ে দেয় সেই মানুষ আর মুসলমান থাকে না, ফাকাদ কাফারা, কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। নামাজ ছাড়া যাবে ভাই? এই নামাজ উপহার দিলেন। 2 নাম্বার উপহার দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার উপহার দিলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলবেন, মান মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। আপনি আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতেরা যদি আমার সাথে কাউকে অংশীদার স্থাপন না করে, শিরক না করে যদি ইন্তেকাল করে, কথা দিলাম আপনার উম্মতদেরকে জান্নাত দিয়া দিব। আজকে আমাদের সমাজে শিরক আছে না নাই? আর যে ফরিদপুরের দিকে মাহফিল থাকলে কুষ্টিয়াতে যায়, হাই রে কি গান বলা বলে, পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। নাউযুবিল্লাহ বলে। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নেভে না, খাজা বাবার মলিদ হইলে নামাজ রোজা লাগে না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউযুবিল্লাহ পড়েন। এই যে মহাস্থান ঘরে কিন্তু দেখে আসছি একই ঘটনা ভাই। তারা ইসলামের জন্য কি করেছে, আর আমরা সেই জায়গাগুলো আজকে শিরকের কারখানা বানিয়েছে, ঠিক কি না? আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, হে আল্লাহ তুমি আমাকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো, বলেন আমিন। আরে বান্দার সাথে সরাসরি তো আল্লাহ পাকের কানেক্টেড, ঠিক কি না? কোনো মাধ্যম লাগে? চাইতেই যদি হয় 3 শ্রেণীর মানুষের কাছে দোয়া চাইবেন, জীবনেতে এই জায়গায় যান না। 1 নাম্বার হচ্ছে নিজের বাবা মা, জীবনে যান। শ্বশুর শাশুড়ি, শ্বশুরে বলে আব্বা, আর বাপেকে আব্বা বলতে লজ্জা পায়, এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আছে না নাই? বাবার সাথে কথা বলে না, এরকম সন্তান আছে না নাই? এমন সন্তান আমি দেখেছি গর্ভধারিণী মাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমন সন্তান আমি আমার চোখে। যদিও আল্লাহ পাক তালাক দেওয়া পছন্দ করেন না, 2টা বৈধ জিনিস আল্লাহর কাছে পছন্দ না, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটা কি? তালাক। এই 2টা জিনিস কিন্তু আল্লাহ পাক পছন্দ করে না। তারপরেও বলছি, সেই স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, সম্পর্ক ছিন্ন করার কথা বলে। 5টি কাজ করতে হবে। কয়টা? রাসূলের দাওয়াতে জীবন দেখেন একেবারে শেষ পর্যায়ে। রাসূলের যখন 53তম বছর হয়ে গেল, নবীজি একদিন ঘরের ভেতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মক্কার পরিবেশ ভালো নয়, আপনি মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনায় হিজরত করে আপনাকে এই মুহূর্তে চলে যেতে হবে। আমার রাসূল বললেন, কেমনে? হাউ ইজ ইট পসিবল? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘরের ভেতরে শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে 12 জন লিডার, মক্কার কাফেরদের 12 জন লিডার হাতে তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, কেমন করে বের হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘর থেকে আপনি বের হবেন, হাতের ভিতরে 1 মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি তেলাওয়াত করে বিসমিল্লাহ বলে হাতের যে বালিটা রয়েছে উপরে ফিনকে দিবেন, কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি তাই করলেন।
হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের বাড়িতে গেলেন। ছোট্ট করে আবু বকরের ঘরের ভিতরে একটা আলতো করে টোকা দিলেন, আবু বকর বের হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে, সেদিন থেকে একটা মিনিটও রাত্রিবেলা ঘুমাই নাই। নবীজি বলতেছেন, আবু বকর এক্ষুনি বের হওয়ার দেরি করা যাবে না। আমার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমার নবীজি যখন বাইতুল্লাহর সামনে গেলেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার নবীজি অঝর দ্বারা কান্না করতেছে আর বলতেছে, বাইতুল্লাহ, সারা পৃথিবীর বুকে তুমি হলো আমার কাছে শ্রেষ্ঠতম ঘর, তোমাকে খুব ভালোবাসি। মক্কার দিকে তাকিয়ে বলতেছেন, মক্কা, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ শহর হলো তুমি, তোমাকে আমি ছাড়তে চাই নাই। কিন্তু মক্কার কাফির মুশরিক বেঈমান আমাকে থাকতে দিল না, আমাকে তারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 2টা আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আপনি অবৈধ নাগরিক নয়, যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে তারাই হলো মক্কার জমিনের অবৈধ নাগরিক। কে? আল্লাহ পাক বললেন, আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি আল্লাহ পাক বললাম, আপনি হলো মক্কা জমিনের সবচাইতে বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যেই দিন আমার রাসূল মক্কার জমিন ছেড়ে দেয়, আমার রাসূলের সঙ্গে ছিলেন শুধুমাত্র একজন, নাম হচ্ছে আবু বকর। ঠিক কি না? 8ম হিজরিতে আমার রাসূল যখন আবার মক্কা বিজয় করেন, আমার রাসূলের সঙ্গে ছিলেন 10,000 সাহাবী। বলেন সুবহানাল্লাহ। সেদিন আমার রাসূলকে আল্লাহ পাক বলেছিলেন, হে রাসূল, মনের ব্যথা বেদনা দুঃখ নিয়ে আজকে আপনি মক্কার জমিন ছেড়ে দিচ্ছেন, এই দুঃখ আপনার থাকবে না। এমন সময় আসবে মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। বাংলাদেশের মুসলমানদেরকে আমি বলতেছি, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়েছে তো কি হয়েছে? এমন সময় আসবে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আবার যদি আমাদেরকে ময়দানে নামতে হয়, কাফনের কাপড় মাথার ভিতরে পেঁচাতে হয়, রাজপথ দখল করতে হয়, মুগ্ধ আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ইমাম হুসাইনের মতো যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজা কারা কারা শেষবারের মতো দুহাত তুলে আল্লাহকে দেখাও তারা। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। কোরআনকে সংসদ ভবনে উঠানোর জন্য কয়টা কাজ করতে হবে? 5টা। 1 নম্বর দাওয়াত দিতে হবে, 2 নম্বর হচ্ছে ঈমানের উপরে অবিচল থাকতে হবে। সারা জীবন কয় যে লোক খুব ভালো, আগের দিন শুধুমাত্র একটা চা খাওয়াইছে আর একটা পান খাওয়াইছে, ওর ঈমান বিক্রি হয়ে গেছে, আছে না নাই? সুতরাং ঈমানের উপরে অবিচল থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? কে আহলে হাদিস, কে জামাত, কে চরমনাই, ফুরফুরা, কোনো কিচ্ছু ভেদাভেদ করা যাবে না। আমাদের একটাই পরিচয়, উই আর মুসলিম। ঠিক কিনা? সবাই আমরা মুসলমান, ঐক্যবদ্ধ হতে হবে। 4 নম্বর হচ্ছে ইকরা, পড়াশোনা করতে হবে। কোরআনের সর্বপ্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো। ইউ হ্যাভ টু রিড ফর ইউর ক্রিয়েটর। সে মহান প্রভুর নামে পড়ো, যে মহান প্রভু তোমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের সর্বপ্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা। এই বেশি বেশি পড়াশোনা করতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। এবং 5 নম্বর হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে উর্বর এই ভূমিকে চাষাবাদ করার জন্য সর্বোচ্চ পরিমাণ জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রাম করতে হবে।